নমস্কার, আমি শুভাঙ্গী। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যার সমাধান এবং যাকে পেয়ে গেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলের খুব প্রিয় প্ল্যান ফিলোসফার গাইড নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই আপনার বাগ্মিতা সকলকে মুগ্ধ করে এবং আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি, সেটাই আজকে করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব, চলে এসেছি। আর আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে, দেখি কি প্রশ্ন নিয়ে এসছে, আর দেখি তার সঠিক উত্তরটা দিতে পারে কিনা। এবং আজকের এপিসোডটা সত্যি একটু অন্যরকম। আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, অনেক গল্প শুনতে পাচ্ছি, সেটা নিয়ে আর কি আরো বিশ্লেষণ শুনছি, খুব ভালো লাগছে। এবং পরের প্রশ্ন, সারা জীবন অন্যের জন্য বাঁচলাম কিন্তু নিজের জন্য কিচ্ছু করিনি। এটা অনেকের মধ্যেই এই গ্লানি থাকে, দুঃখ থাকে। সবিতা আমাদেরকে মেসেজ করেছে, 58 ইয়ার্স বয়স এবং তিনি একজন হাউসওয়াইফ। বলছে, শাস্ত্রীজি, স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, শ্বশুর বাড়ির জন্য সারাটা জীবন দিয়ে দিলাম। প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু তাই করে। আজ সবাই নিজের জীবনে ব্যস্ত। আমার ভেতরে একটাই প্রশ্ন, আমি কি কখনো নিজের জন্য বাঁচলাম? এর উত্তর কি দেবেন? দারুণ কোশ্চেন করেছেন। সত্যি কথা বলতে সবিতা জি, এই প্রশ্নটা না আমি যতবার শুনি ততবার আমার চোখ ভেজে। এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের কোটি কোটি মায়ের প্রশ্ন। জ্যোতিষে চাঁদ হলো মায়ের গ্রহ, বুঝলেন? চন্দ্র হলো মায়ের গ্রহ। চাঁদ নিজে আলো দেয় না, সূর্যের আলো ধার করে পৃথিবীকে আলোকিত করে। কি বললাম? সূর্যের আলো ধার করে পৃথিবীকে আলোকিত করে, কিন্তু যে চাঁদ শুধু দেয় সে নিজেও প্রতি মাসে অমাবস্যায় অমাবস্যায় অন্ধকারে যায়। সেটাই তার বিশ্রামের সময়। এখন আপনার অমাবস্যা শেষ, পূর্ণিমার সময় এসেছে। এবার নিজের জন্য আলো জ্বালান, বুঝলেন? তন্ত্রের একটা আলোচনা করি। তন্ত্রশাস্ত্রে একটি অসাধারণ কথা আছে, আগে নিজের প্রদীপ জ্বালাও, তারপর অন্যের প্রদীপ জ্বালাতে পারবে। যে মা নিজে শুকিয়ে যান, সন্তানকে কতটুকু দিতে পারেন বলতো? আপনি এতদিন সবার জন্য প্রদীপ ছিলেন, এখন নিজের জন্য একটি প্রদীপ জ্বালান। ললিতা সহস্র নাম পাঠ করুন। এটা শুধু পূজার স্রোত নয়, এটা নারীর নিজের শক্তি জাগানোর এক মন্ত্র। আমি যদি বাস্তব বিচার করি আপনার জন্য, আজ থেকে বাড়িতে একটি কোনো শুধু আপনার, সেখানে আপনার পছন্দের জিনিস রাখুন, যে কোনো একটি কোণে একটি কোণ শুধু আপনার, সেখানে আপনার পছন্দের জিনিস রাখবেন। পুরনো ছবি, প্রিয় বই, পছন্দের রং আপনার। বাস্তু বলে যে মানুষের নিজের জায়গা আছে তার নিজের অস্তিত্ব আছে। এই এই কোনটাই হবে আপনার পুনর্জন্মের জায়গাটা, মাথায় রাখবেন। আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে জীবনরেখা দীর্ঘ এবং সূর্যরেখা মাঝ বয়সের পর শুরু হয়, এদের জীবনের সেরা অধ্যায় 50-এর পর লেখা হয়, বুঝলেন? অনেকের 50-এর পর ভাগ্য ফেরে। আপনার সামনের বছরগুলি পেছনের সব বছরের চেয়ে সুন্দর হবে। এটা প্রতিশ্রুতি নয়, এটা আপনার হাতের কথা। আজই একটি শখ শুরু করুন, যেমন গান হতে পারে, রান্না হতে পারে, বাগান হতে পারে, পড়া হতে পারে। মাসে একবার নিজেকে উপহার দিন নিজের পছন্দে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন, আমি মূল্যবান, আমি দামি। সোমবার চন্দ্রকে জল দিন, মায়েদের সবচেয়ে ভালো সাধনা। একটা ছোট গল্প বলি আপনাকে, নদীর কথা। একটি নদীর সারা জীবন মাঠে জল দিল, গাছে জল দিল, মানুষের তৃষ্ণা মেটালো। একদিন নদী ক্লান্ত হয়ে গেল, বলল, আমার আর দেওয়ার শক্তি নেই। তখন বৃষ্টি এলো, নদীতে জল দিল। নদী অবাক হয়ে বলল, এটা কি? বৃষ্টি বলল, তুমি সব সময় দাও, আজ আমি তোমাকে দিতে এলাম। যে সব সময় দেয়, প্রকৃতিও তাকে একদিন দেয়।
আপনার বৃষ্টির সময় এসেছে, এটা মনে করবেন। আপনার পাওয়ার সময় এসেছে, আপনি পাবেন, পেতে আপনাকে হবে। সবিতাজি, অন্যের জন্য বাঁচাটা মহত্ব, কিন্তু নিজের জন্য বাঁচাটা অধিকার। আপনি মহত্ব দেখিয়েছেন, এখন অধিকারটুকু নিন। কেউ কেড়ে নিতে পারবে না, আমি বললাম, কেউ কেড়ে নিতে পারবে না। সময় একদম শেষের দিকে এবং আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আরও নতুন নতুন কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই অ্যান্সারের ব্যাখ্যাগুলি একটু অল্পের উপর আমি দিয়ে দিই, কারণ অনেক দিলে অনেক কোশ্চেন বলা যাবে না। তাই শুনতে থাকুন আর ভালো থাকুন আর এনজয় করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।